দীর্ঘ 16 বৎসর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে গণতন্ত্র উদ্ধারের। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল, রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অর্থনৈতিক লুটপাট, বিদেশি টাকা পাচার, ব্যাংক লুট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। শেয়ার বাজার লুট করেছিল, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম করার মধ্য দিয়ে এই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা, 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে আটক করে রেখেছে। 5ই আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে অনেকে মৃত্যুবরণ করেছেন। বিএনপিকে নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল। নির্যাতিত, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি কর্মী, নেতা কর্মী লড়াই করেছে। মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় 5ই আগস্ট। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় নতুন গণতান্ত্রিক বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় গতকাল প্রফেসর ইউনূস 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু করবে। সুযোগ সৃষ্টি হবে এক সমানবোধ, নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। বিএনপি যে সকল রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিক সহ সকল স্তরের জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ভোগ হয়েছেন, তাদের জানাতে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সকল কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং তাদের আরোগ্যের জন্য করুণাময়ের কাছে প্রার্থনা করছে। শহীদদের পরিবারের পুনর্বাসন, সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বিএনপি দীর্ঘ 8 বছর গণতান্ত্রিক আন্দোলনে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। বিএনপি 1 বছরে
অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পূর্ণ হবে। আসুন আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবনের যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কিছু আছে? মাননীয় মহাসচিব, প্রধান উপদেষ্টা তো বলছেন যে নির্বাচনী শুরু হয়ে গেছে এবং এলাকায় যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের দলের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া পর্যন্ত আগাচ্ছেন? আমাদের তো প্রক্রিয়া তো চলছে। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া সবসময় আমরা মাননীয় মহাসচিব, একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেই ডেডলাইনটা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই সময়ের মধ্যে আসলে সম্ভব কিনা সেটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে এবং তারা বলছে যে সংস্কার এবং যে বিচার প্রক্রিয়া সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না, এরকমও আপনার পরিচয়টা আমরা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র একটা পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ করা। মাননীয় মহাসচিব, আমরা দেখেছি ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে একটি নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে এবং পরবর্তী যে ব্যবস্থা সেগুলো নিবে। সেই ক্ষেত্রে এতদিন ধরে যে রাষ্ট্রীয় সংস্কার এবং এই যে পিআর পদ্ধতি, এগুলো নিয়ে যে রাজনৈতিক দলগুলো, অন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, আজকে গতকাল এই ঘোষণার মধ্য দিয়ে সেই আমরা যদি এটাকে বাধা বলি সেগুলো দূর হয়ে গেল কিনা? ধন্যবাদ। যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে, পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছেন। আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় পরিষ্কার করবে, এটা আমরা আশা করি। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটিতে আসলে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করা সম্ভব কিনা? অত্যন্ত ভালোভাবে সম্ভব। আপনার 3 মাসে আপনার 91তে একটা নির্বাচন। সময় বিএনপি নেতাকর্মীরাও বলেছে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তো এখন আপনারা আসলে কতটুকু আশাবাদী যে এই সরকারের সেটআপে সামনের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে? প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও নির্বাচনকে সুষ্ঠু আবার করার জন্য এমন কিছু প্রয়োজন যেটা প্রশ্নবিদ্ধ হবে। তারেক রহমান সাহেব কবে আসছে? যত তাড়াতাড়ি সম্ভব।